আমাদের ভিডিওতে ক্লিক করার জন্য আমাদের মেডিসিন টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের দেশের যুব সমাজের মধ্যে বিয়ে নিয়ে একটা ভয় কাজ করে থাকে। বিয়ের পর স্ত্রীকে সুখী করতে পারবো কি না, ঠিকমতো তৃপ্তি দিতে পারবো কি না, এসব ভয়ের কারণে সর্বোপরি তারা বিয়ে করতেই চায় না। আর এই যৌন সমস্যা আমাদের মধ্যে বেড়েই চলছে। যৌন সমস্যাগুলো দেখা দেওয়ার মূল কারণ হলো হস্তমৈথুন করা এবং নেশাজাতীয় জিনিস খাওয়া। দর্শক, প্রথম আমাদের এই দুটি জিনিস বন্ধ করতে হবে, তা না হলে আপনি যতই ওষুধ খান তাতে কোনো কাজ হবে না। দর্শক, আজকে আমরা এমন দুটি মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিন দুটি একসাথে খেলে আপনার সমস্যাগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করবে। এক নম্বর মেডিসিনটি হলো ভায়াম্যাক্স 2550 এবং 100 mg ট্যাবলেট। এটি সিলডেনাফিল গ্রুপের একটি মেডিসিন। ভায়াম্যাক্স বাজারজাত করে থাকেন ইউনিমেড ইউনিহেলথ ম্যানুফ্যাকচারিং লিমিটেড, বাংলাদেশ। দ্বিতীয়টি হলো ইকেপ 400 এবং 200 mg ক্যাপসুল। এটি হলো ভিটামিন ই গ্রুপের একটি মেডিসিন। এটি বাজারজাত করে থাকেন ড্রাগ ইন্টারন্যাশনাল। দর্শক, দুটি মেডিসিনের কাজ। বন্ধুরা, যে সকল পুরুষ হস্তমৈথুন করে পেনিসের বড় ধরনের ক্ষতি করেছেন, যেমন পেনিসের ভেইনগুলো আঁকাবাঁকা হয়ে গেছে, আর এই আঁকাবাঁকা হয়ে যাওয়ার কারণে রক্ত চলাচল ঠিকমতো করতে পারে না, তাই দুটি মেডিসিন একসাথে খেলে রক্ত চলাচল বেড়ে যাবে, মিলনের সময় বেড়ে যাবে দ্বিগুণ, উত্তেজনা বেড়ে যাবে, বীর্য গাঢ় করতে সাহায্য করবে, দ্রুত বীর্যপাত রোধ করতে সাহায্য করে থাকে, বীর্য তৈরি করতেও সাহায্য করে থাকে ভিটামিন ই ক্যাপসুল। পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। সতর্কতা: যে সকল রোগীর উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও মৃগী রয়েছে তারা কখনোই খাবেন না। 18 বছরের নিচের বয়সী যারা, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। খাওয়ার নিয়ম: মিলনের 1 ঘন্টা আগে ভায়াম্যাক্স ট্যাবলেট খেতে হবে, খাওয়ার পরে রোজ একবার। ইকেপ খাবেন একটি করে রোজ 2 বার খাবার পরে। প্রিয় দর্শক, সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে সকল ভিডিও শিক্ষামূলক। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এবং কোনো মেডিসিন বা সমস্যা সম্পর্কে জানতে চাইলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।